যখন কোরআন হাদিসে হাত দেওয়া শুরু হচ্ছে, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ আছে, কওমি মাদ্রাসায় মৌলবাদ। এতদিন এগুলি কেন করছে আমি বুঝতাম না, এখন আমি বুঝছি যে কোরআন উপরে হাত দিবে তো, এই জন্য কোরআন হাত দেওয়ার আগে মোল্লাদের নরম করে রয়েছে। কিন্তু যেই কোরআনে হাত দিচ্ছে, মোল্লারা সব জঙ্গিবাদ মৌলবাদ ভুলে গিয়া এখন কোরআনের জন্য এক হয়ে মাঠে নেমে গেছে। আপনার ঠিক নেবে? ঠিক দেখেন, আমরা এটা তো রাজনৈতিক মিটিং এই জন্য করি, আমি সরকারের বিরুদ্ধে আমি কিছু বলবো না। কোরআনের বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে বলে যে ফতোয়া নিষিদ্ধ, আমি ফতোয়া দিয়েছিলাম আপনাদের মনে আছে যে দুইটা বিচারপতি ফতোয়া দিচ্ছে, এরা আমি মহল্লাতে দিয়া এটা আপিল করেছি, নারীরা খালি বোঝার কাজ করে হতে এখন চলছে। এখন আমার তো যা লাগে হইতে পারে প্রধানমন্ত্রী বিচারপতি যাই বলুন, উনি যখন পত্রিকা থেকে কথা বলে বলেছে রাখতে হবে ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টের রায় নয়, সুপ্রিম কোর্টের রায়, সরকারের রায় আসলে আমরা মানব না, এই দেশ মানব। তার কারণ ফতোয়া হইল কোরআন, ফতোয়ার বিরুদ্ধে রায় নয় মানে কোরআনের বিরুদ্ধে রায় নয়। আমি জিজ্ঞাসা করি, কোরআনের বিরুদ্ধে রায় কি কেউ মানতে রাজি আছি? আজকে তো এমন হয়ে গেছে, হাসতে হাসতে এই নাস্তিক মুদ্রা কতগুলি লোক আমি রাজনীতির মিটিং গুলো করতাম, করতে থাকি, যারা নাস্তিক মুদ্রা আমি 100 বার ঘোষণা করি। কাদিয়ানি কাফের, সবে কাদিয়ানি। এখন যদি ফতোয়া নিষিদ্ধ করে তো কাদিয়ানি কাফের করবেন না? ফতোয়া দিতে নিষিদ্ধ করলে 1000 বার কাদিয়ানি কাফের আমি করবো, 1000 বার। নাস্তিক মুর্তাদের বিরুদ্ধে ফতোয়া কোনদিন বন্ধ হয় নাই, কেউ বন্ধ করতে পারবে না। যেমন একজন আলে বলো না যে হাসিনা নিজে ফতোয়াটা শুরু করছে, বিধান সাহেব বলছে যে হাসিনা কেউ তো ব্যাপার দেখেন এত খারাপ কে লেগে হইতেছে। যে দেশে আল্লাহর কোরআনের হাত দেয়, দেশের কারণও ঠিক থাকে না, কামও ঠিক থাকে না, কিছুই ঠিক থাকবে না। আল্লাহর কোরআন রক্ষা না হলে এই দেশের জাপানের মতন গজব আসতে পারে। দেখেন আজকে হাসতে হাসতে কোরআন বদলাইবার ষড়যন্ত্র। এই যে তাদের একটা গল্প বই, এটা কোমর এক বেটা কোরআন বাঁধাই করত, বই বাঁধে, বই বাঁধে খুব সুন্দর হয়ে গেল। একজন লোক এক যুবক গেছে, গিয়ে তো চাচা আমার কোরআনটা বাঁধাই করে দিয়ে আপনি কিন্তু একটা অভ্যাস করা। কি অভ্যাস? আপনি যে বইটাই বাঁধান শুনি এর ভিতরে কোনো পরিবর্তন করেন না। থানবীর রহমতুল্লাহ আলাইহি গল্পটা লেখছেন, ঘটনা এক সপ্তাহ পরে গেছে বাঁধাই করছো চাচা, তো দেখো কত সুন্দর করে বাঁধাই করছে, তো বকশিস টাকা ও সব দেবো, ভিতরে কিছু করছে না, ভিতরে কিচ্ছু করি নাই, তবে কয়েকটা জায়গা মারাত্মক ভুল। তারপর কয়েকটা জায়গায় মারাত্মক ভুল, এগুলো ঠিক না বলে পারি নাই। কোরআন শরীফে মারাত্মক ভুল আছে। আজকে অনেক নাস্তিক মুরতাদ শিক্ষিতরা মনে করে কোরআনে ভুল আছে। কোরআনে কয় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যে বই দেখেন, বই এক খণ্ড অর্ধেক পাবে, এটাই দেয় না। এখন বই আর ভাইয়ের ভিতরে ঝগড়া লাগে যে তুমিও পাইবে অর্ধেক, ভাই পাইবে অর্ধেক, ভাই কবে বই নিয়ে বের করে ডাকাতি করবে। সমাজের ভিতরে একটা ঝগড়া লাগানোর শুরু করবে আইনটা, কথা ঠিক না? ঠিক, যতটুকু পায় এতটুকু কিন্তু দেয় না। এই জন্য আমরা বলি সমান করো না, ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার মেয়েরা যা পাবে তা দিবে। ইসলামই একমাত্র ধর্ম যে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করছে। এখনো পাশ্চাত্যের সব ধর্মে, হিন্দু ধর্মে মেয়েদের উপর অত্যাচার করা হয়। আজকে পাশ্চাত্যে মেয়েদের সামনেই না
মেয়েদের সম্মান বাড়ায় নাই, তারা ভোগের পাত্র বানাইছে। এই জন্য আমি বলতেছিলাম নারী নীতিমালাটা বারবার করার পরে আমার কাছে পরিষ্কার হয়েছে নারী নীতিমালাতে দুইটা কথা আছে। বলে এক, যে কোরআন পরিবর্তন করো। কোরআনে যে নারী নীতিমালা দিছে, ইসলাম যে নারী নীতিমালা দিছে, এটা বাস্তবায়িত হইতে দেওয়া যাবে না। আমি বলি যে একটা মুসলমান দেশ 52টা দফা তোমরা লেখলা, একটু কোরআনের কথা মনে হইল না, একটু হাদিসের কথা মনে হইল না। 52টা দফা তোমরা প্রত্যেকের সিঁড়ি দিকে লিখে দিছ নারীদের জন্য। আর এই সিঁড়ি তো নারীদের বেহায়া করা, ধ্বংস করা, যার সন্তান পাদা করার জন্য তৈরি করা হয়েছে। এই সিঁড়ি বাস্তবায়ন করে বাংলাদেশের নারী উন্নয়ন হবে না, নারী ধ্বংস হবে। ওই কি করছ? ওই কয়েকটা জায়গায় মারাত্মক কেরকম? ওই এক জায়গায় আছে খাররা বসা, খাররা আরবিতে শব্দগুলো পড়ে যাওয়া, আর ফার্সিতে অর্থ হইল গাঁদা। তো সেটা যাবো না, কইতে আমরা তো সারা জীবন শুনে এলাম ঈশার গাঁদা, মুসার গাঁদা না। তুই কেন খাররা মুসা লেখছে, তো কি করছো? তো মুসাকে তেইশে লিখে তুই। আর কি করছো? আরেক জায়গায় দেখলাম লেখা আছে আশা আদম। তো সারাক্ষণ শুনলাম যে মুসাও লাগি, কিন্তু আদম লাগিয়ে থাকে না। তো কি করছো? তো মুসাকে আদম লিখেছি, আদমকে মুসা লিখে তুলেছি। আর কি করছো? তখন আরেকটা জিনিস তো এত খারাপ, আজকাল যারা এই ক্ষমতায় বৈশা বা শিক্ষিত সমাজ যারা, এরা তো অশিক্ষিত, এরা কোনো শিক্ষিত না, সুশীল অসুশীল সমাজ। এরা বৈশা বৈশা আর কোন জায়গায় ভুল দেখে না, ভুল দেখে খালি কোরআনে লিখছে। বাংলাদেশের কোরআনের বিরুদ্ধে কোরআনে ভুল দেখলে তোমাদের কোরআনে ভুল না, লড়াই বাকি কোরআনের ভিতরে কোনো ভুল। মহাদেশে ইংরেজরা যখন দখল করে, তখন তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করলো রাত বিকালে দিয়া। আর এই শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা মনে করলো যে আমরা সব ইংরেজ বানাই। কিন্তু হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথীদের পরামর্শ নিয়ে দেওবন্দে একটা শিক্ষা ব্যবস্থা চালু করলেন। ইংরেজরা বিরোধিতা করলো না, যে যাক এরা একটা নিজেরা করুক। দেখে যে এরা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা ব্যবস্থা করে যে নাস্তিক মুরতাদ পয়দা করতে চাইছিল, এই দেওবন্দি শিক্ষা ব্যবস্থা করার কারণে নাস্তিক মুরতাদ তো দূরের কথা, স্কুলের ছেলেরা অমূল্য হয়ে যেতেছে, স্কুলের ছেলেরা তবলিগ গিয়ে আল্লামা হয়ে যেতেছে, আলেমদের সাথে মিলে দিন। এই জন্য মনে করে যে মাদ্রাসা শিক্ষা ধ্বংস না করলে ইসলামকে ধ্বংস করা যাবে না। এই জন্য তাদের মূলত, আর তারা জানে ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করছে, যেমন সিরাজুল ব্যাপারে নেই 1797, 1799 সুলতান টিপু করছে, ষড়যন্ত্র করে পারেনি। এরপরে দৈমা গেছে আন্দোলনটা 1806 বা 3-এ সর্বপ্রথম হযরত শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। 1832-31-এ সৈয়দ আহমদ বিলবি রহমতুল্লাহ আলাইহি বালাকোটে শাহাদত বরণ করলেন। 1857-তে সিপাহী বিপ্লব হলো, আর এর সেনাপতি ছিল হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। 1857-র পরে আলেমুল আমলের জুলুম অত্যাচার শুরু হইল। 1909-এ হযরত শেখ ওলীদ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তাহরিকে রেশমুলমা শুরু করলেন। উনি থাকলে এটা ইসলামী রাষ্ট্র হয়ে যেত, ইংরেজরা ভেঙে যেত। কিন্তু ষড়যন্ত্রটা হযরত শেখ ওলীদ রহমতুল্লাহ আলাইহিকে জেলে দিল। ওলামায়ে কেরাম মনে রাখতে হবে, জেলেতে যখন তিনি বাইরে আসে, লক্ষ লক্ষ মানুষ বোম্বাই গেছে। হযরত হামিদ হুজুর তখন সাহারপুর পর্যন্ত তিনি গেছেন। একজন সরকারের মন্ত্রী জাহাজে গেছে, গিয়া বলে শেখ ওলীদ রহমতুল্লাহ যে আপ বুদ্ধে হো গে,
तमाम हिंदुस्तान आपके शागिर्द गुलाम है। समस्त भारतेर आलमरा अपने छात्र। देवबंद मद्रासा अपने शेखुल हदीस। आपके उम्र 80 से तजावुज कर गया है। आपने 80 बছর से बेশি হয়ে গেছে। अब मैं आपसे फरियाद करता हूं, इंग्रेज बहादुर ने मुझे भेजा है যে আপনি বসে বসে দারুন দেওবন্দে হাদিস পড়াইতে থাকেন, আর যত ছাত্র আসবে সমস্ত ছাত্রর খাওয়ান ভরণ পোষণ সরকার ব্যবস্থা করে। আর এই পুরো বয়সে আপনি লড়ে শুনেন। আপনি শেখ রহমতুল্লাহ আলী বলেন आपके बात खत्म हो गई। তাই আমার একটা কথা আপনি শুনেন। একে হয়তো শেখ হলিদের আলফা শোনাই দিচ্ছে। হয়তো শেখ হলিদ বলেন जो मैं तो हिंदुस्तान इसलिए जा रहा हूं, अभी तो हिंदुस्तान ये जिन्हों जैसी कि मैं बुढ़ा हो गया, मुझे तख्त पर बैठा के हमारे छात्रों हमारे कानेर पालकीते बसाया करिया करिया शहर शहर ले जाए, हिंदुस्तान ग्रामे ग्रामे और शहरे शहरे दिया जाए। और मैं कहता रहूं इंग्रेज को निकालो, इंग्रेज को निकालो, इंग्रेज को निकालो। আজকে আমাদের দায়িত্ব ইংরেজ গেছে, ইংরেজের সভ্যতাকে দূর করিয়া মুসলমানের সভ্যতা, মোহাম্মদের সভ্যতা এই দেশে জারি করার জন্য কারা কারা কাল নামিয়ে বাজে আসতে হবে। ইংরেজদের দালালেরা আর আমি বেশি বক্তব্য দিব না। আমির জমা है अहबाब दर्द दी कह रहे फिर एलते दिए दूसरा रहे या ना रहे। উত্তরবঙ্গে সব আলেমরা জমা হয়েছেন, এই জন্য আমি কথাগুলি বললাম। সব কিছু মাথায় রেখা বর্তমান ইসলামের উপরে, কোরআনের উপরে, মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আঘাত আছে, এই আঘাতের বিরোধিতা, এই আঘাতকে প্রতিহত করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশে প্রত্যেক সরকার, আপনি দেখেন এখন একটা স্বাধীনতা রাজনীতি করি, এ হাসিনা, এ খালেদা, এরশাদ আর তিনজনের লোকে আমার হাসিনা সাধারণ মাথায় দেয় কোনটা কি করে, এরশাদ কেন যায়, খালেদা কেন যায়। আমিও কিছুদিন আগে গেছি ভোট হাসিনা কি ওখানে গিয়ে কয় যে শাহজালাল আমি এবার কোরআনের বিরুদ্ধে কথা আপনার দোয়া করেন। আমি কিন্তু মৌলবীদের কত করে বললাম আপনি দোয়া করেন, এ কথা কয় কর্মী মাদ্রাসা বন্ধ করে এ কথা কয়। জিয়া করে শাহজালাল আমার বাপ মারা গেছে, একবার ক্ষমতায় গেছিলাম তাই না নামে ফেলেছে, আমার আবার মৌলবীরা টানা শুরু করছে, একটু দোয়া দোয়া করে দেবে ঠিক দেখতে পারি এটাই করে বললাম, এছাড়া কি বলতো সারা থেকে আমি মোল্লাদের লোকে আসি। অনেকদিন আগে আইছিলাম আর আইতে পারি না, আমার একটু এরশাদকে কয় আমার বয়স 80 বেশি হয়ে গেছে, 10 বছর ক্ষমতা আসলাম, এমন স্বপ্ন দেখি আর যেতে পারি না, জীবনে একটা স্বপ্ন আবার বসাই দিয়া। এই তিনজনে কি কয় পার্টির লোকেরা জিজ্ঞাসা করবে, আমি সাজা কেউ সত্য কথা পায় না। আমি আলেমদের পক্ষে চাইছি, আপনার কাছে কয়ে গেলাম, এবার আপনার কারণ লোকে দোয়া করেন না। আমার হুকমার জাহিলিয়াত বিয়ামত আমার আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিল কুনুন। এরা সব জাহিলিয়াতের আইন করতে চায়, আর আমি ইসলামের আইন করতে চাই, ওগুলো আমাদের নিয়ে একটু আমার লাগে দোয়া করেন। কথা বলছেন কাজী নির্বাচন আগেই দেখবেন হাসিনা, খালেদা, এরশাদ কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। এই কয়েকদিন আগে হাসিনা কইছে আমার নাম লইয়া, তো আমি আমার টেন্ডার নয় ফেলাইব, আমি টেন্ডার করে যাবো না, আল্লাহ টেন্ডার নামায়। উনি কইছে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবেন না, ঠিক আছে বিরুদ্ধে কোনো আইন করবেন না কথা তো ঠিক, কিন্তু নারী নীতিতে কোরআন হাদিস বিরুদ্ধে কোনো আইন নাই এই কথা আপনাকে বলবেন। আপনার পাশে সব নাস্তিক, এরা আপনারে শেষ করবে,
এই নাস্তিক করে বিদায় করে আর আমি তো দেখা করবো না। বাকি নারী নীতিমালা যদি বাতিল করা হয়, বাতিল না স্থগিত করা হয়, আমরা আন্দোলন স্থগিত করে দেবো। আর যদি স্থগিত না করা হয় আমাদের আন্দোলন থামবে না। স্থগিত করে দিয়া আলে বলতে পরামর্শ করেন, যেমন প্রস্তাব দিচ্ছে কোনটা হয় না হয়। আরে রাষ্ট্র চালাও যেভাবে, কোরআনও চালাইবে এইভাবে। গায়ের জুড়ে কোরআন চলে না, গায়ের জুড়ে ধর্ম চলে না, গায়ের জুড়ে ইসলামকে চালানো যায় না। ইসলামের সাথে গায়ের জোর যারা দেখাবে তারাই টিকতে পারবে না, ভক্তি দিতে পারবা। ভাইয়া বলাবো, কেটে বলাবো, খুব ভক্তি দিবা, বক্তৃতা দিতে পারবা, কিন্তু কাছে দিতে পারবা। আবু জাহেল বক্তৃতা দিত, আর জিজ্ঞাসা কারে মারবে? মোহাম্মদ রে, মোহাম্মদ আপনার বাতিজা করবে। আপনার লোক হাজার হাজার লোক আর মোহাম্মদ 50 জন, আপনি বক্তৃতা মারেন, কি লিখেছে বাইরে বলবে? ও বক্তৃতাই দিস কাছে দিস, কারণ কাছে গেলে ফিরে কয় আমার লোক একটা ঘটনা এরকম ঘটছে। আসলে শেয়ারে দেখছে যে এক বৌদ্ধ একটা উট কিনছিল, আবু জাহেল টাকা দেন, কয়েকদিন পরে আসে বলো কে টাকা উট কিনছিল, কিসের উট? ছিল তো কয়েকজন চামচা, চামচা বুঝেন, চামচারে দেশ খাই। আমাদের পরিচালক প্রধানমন্ত্রীরা যত খারাপ না হয়, চামচাগুলি এতে বেশি খারাপ হয়। আর সব চামচা আমি চিনি, আমার লোক বন্ধুত্ব আছে। গিয়া করে আমি বিশ্বাস করেছিল একটা, আর আমার মন্ত্রিত্বটা দিল না। দেখছেন বিমত ফলা বেলে এটা করে গেছে, আমার মন্ত্রিত্ব দেয় না। কিন্তু এখনো হাসিনা লোক এরকম করতে আছে, যেগুলি মন্ত্রিত্ব দেয় নাই এগুলি করাই গেছে, যে হাসিনা শেষ করে টাকা দিবে না। বাবু এক কাম করো, কি মোহাম্মদ গিয়ে টাকা দিবে, তো মোহাম্মদ গুলি নিব। মোহাম্মদ একটা মোল্লা মানুষ আছে, লাইলা করে আবু জাহেলের বাতি যা আইনে দিব। হ্যাঁ উদ্দেশ্য ছিল মোহাম্মদ আইলে আবু জাহেল একটা ধমকি দেবো, যা তুই মোল্লা তোর কি বলতো গিয়া কর আপনার চাষা তোমার টাকাটা দেন না, ঠিক দেন না। তখন কিন্তু মোহাম্মদের উপরে মার্শাল ইসলাম প্রকাশ করতে পারে, সত্য ঘটনা আছে, ও শিয়ারে আছে। বুঝলেন গিয়ে ডাক দিলেন, চাচা 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 হয়ে গেছে, তো আপনার কাছে তেলকের টাকা পা টাকা দিছে, কখন দিয়ে চামচারা খেলা হয়েছে, কোনো নাই। আবু জাহেল করে নতুন গ্যাস টাকা না গইনা দিয়ে বলতে গেল না, বুঝতে গেল না। চামচারা একবার সর্বনাশ করল, মোল্লা তো দূর হয়ে গেল। গোয়েন্দা বাহিনী পরামর্শ দেয় মোল্লা করে সভা করতে দিও না, মিছিল করতে দিও না। মনে রেখেও সভা মিছিল না করতে দিলে মোল্লা করে শক্তি আরো বেড়ে দেবো। সেই জমানা পার হয়ে গেছে। আমার চুপ কর কথা বলছে, আমার হাত নিয়ে যেতে পারে কি সে আমার কোজে কাঁপতেছে, তো কি ছাড়া তো বাতিটা ফেলে দিয়েছি কেন? আর মোহাম্মদ কেন মাঝখানে একটু উঠায় গো, টাকাটা কোন ধরে দেখাই হলো, টাকাটা কোন ধরে দেখাই হলো, টাকাটা কোন ধরে দেখাই হলো। ওই উঠের দলে গিয়ে আমি টাকা লইছি করে, ঠিক আছে। আল্লাহ তাআলার ফেরেশতারা জায়গা জায়গায় বাংলাদেশে ঘুরতেছে, কোরআনের বিরুদ্ধে একদম বন্ধ করে ধ্বংস করে দেবো। আলহামদুলিল্লাহ। সবাই বসেন, দোয়া হবেন। বিশ্বের সমস্ত মুসলিম দেশকে আল্লাহ হেফাজত করেন, মুসলিম দেশকে স্থিতিশীল করার জন্য ইহুদি দেশ হিন্দুদের চক্রান্তকে আপনি নষ্ট করে দেন। আল্লাহ সমস্ত মুসলিম আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ বাংলাদেশ কোরআনের দেশ বানাই দেন, বাংলাদেশ ভালোবাসার দেশ বানাই দেন, বরকতের দেশ বানাই দেন, ইসলামের দেশ বানাই দেন। আল্লাহ শাসকদের জেলার মধ্যে শুভবুদ্ধি দিয়ে দেন, কোরআনের বিদ্য আচরণ করার থেকে তাদেরকে হেফাজত করেন, দেশ শোষণের হাত থেকে তাদেরকে হেফাজত করেন।
আল্লাহ তাদের ছেলের ভিতরে শুভবুদ্ধি দিয়ে দেন, তাদের মুরব্বীদের চক্রান্তে এখানে কোনো ভুল সিদ্ধান্ত না নেক। আল্লাহ দেশের খায়র বরকত দান করেন, মঙ্গল দান করেন। আল্লাহ উলামায়ে কেরামের দায়িত্ব পালন করার মতো তৌফিক দান করেন। আল্লাহ কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম আল্লাহ জাতির রাহনুমা হিসাবে জাতিকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো আমাদেরকে হিম্মত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, মৃত্যুর সামনেও যেন আমরা কোরআন শরীফ এগিয়ে যেতে পারি। আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ সমস্ত একেবারে ওলামাকে সারা বিশ্বে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। বিশেষ করে একেবারে আল্লাহ আমাদেরকে আপনি দিনের জন্য কবুল করেন। আল্লাহ এই মজমাকে কবুল করেন, বিশ্বের আলোচনা সকল মজমাকে কবুল করেন। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজতের জন্য আমাদেরকে হিম্মত দিয়েন আল্লাহ। যেভাবে আপনি কবুল করেন মকবুল আন্দাজে আপনার ভালোবাসার জন্য যেন আমরা সবকিছু আল্লাহ সমস্ত উলামায়ে কেরামকে, আল্লাহ সমস্ত কওমি মাদ্রাসাকে, সমস্ত দ্বীনি প্রোগ্রামকে আপনার কুদরতি কদমে সুপর্দ করলাম। আল্লাহ আপনার সাহায্য চাই, দুনিয়ার কোনো কাজে যেন আমরা ভীত হয়ে পিছপা না হই। আমিন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস